বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সম্মিলন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান 24 সেপ্টেম্বর রোজ বুধবার 2025। স্থান জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, জতারপুর, মুজিবনগর, মেহেরপুর। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের শ্রদ্ধেয় ও সম্মানিত ওলামা হযরতগণ। উল্লেখযোগ্য মাওলানা নাসির উদ্দিন সাহেব, মাওলানা গোলামুর রহমান সাহেব, মুফতি ফারুক আহমদ কাসেমি, মুফতি মুজিবুর রহমান ও মাওলানা হামিদুল ইসলাম সাহেব ও মুফতি আব্দুর রাজ্জাক সাহেব। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম সাহেব এবং আলেম ওলামাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উক্ত পরিষদের সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব। মাওলানা নাসির উদ্দিন সাহেব ছাত্রদের উদ্দেশ্যে বলেন, মা বাবা তোমাদের জন্ম দিয়েছেন, তাই তাদেরকে সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করবে এবং তাদের প্রয়োজনের প্রতি সর্বদা নজর রাখবে। আর শিক্ষকগণ তোমাদের জীবনকে গড়ে তুলতেছেন, দুনিয়া ও আখিরাতের সফলতার শিক্ষা দিচ্ছেন, তাই শিক্ষকদের পরামর্শ ও দোয়া নিয়ে সর্বদা চলার চেষ্টা করবে। এতে দুনিয়া আখিরাতে তোমরা সফল হবে। শিক্ষক, মাদ্রাসা ও কিতাবকে বন্ধু বানাবে আর মোবাইল ব্যবহার করা থেকে তোমরা দূরে থাকবে। বর্তমানে মোবাইল ব্যবহার কারণে ছাত্ররা নষ্ট হচ্ছে বেশি। অন্যান্য বক্তাগণ আরো বলেন, বর্তমান সমাজের মধ্যে মানুষের ইসলাম সম্পর্কে মানুষ খুবই অজ্ঞ, তাই তোমাদেরকে ইসলাম সম্পর্কে ভালো করে জানতে হবে এবং ভালো মানের আলেম হতে হবে। মানুষকে ধর্মীয় শিক্ষা দিতে হবে এবং সামাজিক শিক্ষা দিতে হবে। সামাজিক উন্নয়নমূলক কাজ করতে হবে। দুনিয়াতে মানুষ কিভাবে শান্তিতে থাকবে আর পরকালে মানুষ কিভাবে মুক্তি পাবে, সেই পূর্ণাঙ্গ শিক্ষা এই কওমি মাদ্রাসা থেকেই তোমাদের নিতে হবে। ইত্যাদি আরো নানান বিষয় বক্তাগণ খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বক্তব্য প্রদান শেষে মেহেরপুর জেলার কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। মোহাম্মদ মাহফুজুর রহমান, জামিয়া ইসলামিয়া মেহেরপুর ফজিলত জামাতের ছাত্র। মোহাম্মদ রাকিবুল ইসলাম, জামিয়া ইসলামিয়া সানাদিয়া উলিয়া জামাতের ছাত্র। মোহাম্মদ শাহেদ রানা, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ছাত্র মুতাওয়াসসিতা নাহবীর জামাতের ছাত্র। মোহাম্মদ রেদওয়ান হুসাইন রাব্বি, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মুতাওয়াসসিতা জামাতের ছাত্র। মোহাম্মদ আব্দুর রহিম, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মুতাওয়াসসিতা জামাতের ছাত্র। মোহাম্মদ জুনাইদ, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ছাত্র মুতাওয়াসসিতা জামাতের। মোহাম্মদ রিফাত হুসাইন, জামিয়া ইসলামিয়া মেহেরপুর মুতাওয়াসসিতা জামাতের ছাত্র। মোহাম্মদ তামিম হাসান, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মুতাওয়াসসিতা জামাতের ছাত্র। মোহাম্মদ মিনারুল ইসলাম, বারাদি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা মুতাওয়াসসিতা জামাতের ছাত্র। মোহাম্মদ সাব্বির হোসেন, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মুতাওয়াসসিতা জামাতের ছাত্র। মোহাম্মদ ওয়াজিব মিয়া, বারাদি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা মুতাওয়াসসিতা জামাতের ছাত্র। মোহাম্মদ সৈয়দ মিয়া, জামিয়া ইসলামিয়া মেহেরপুর ইবতিদাইয়া জামাতের ছাত্র। মোহাম্মদ গাজালি, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা তাহফিজুল কোরআন হিফজুল কোরআনের ছাত্র। মোহাম্মদ শরীফুল ইসলাম, জামিয়া ইসলামিয়া মেহেরপুর তাহফিজুল কোরআন। মোহাম্মদ হেলাল উদ্দিন আবু বকর সিদ্দিক, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা তাহফিজুল কোরআন বিভাগের ছাত্র। মোহাম্মদ হেলাল উদ্দিন, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র। মোহাম্মদ রিদওয়ান আহমদ, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা তাহফিজুল কোরআন বিভাগের ছাত্র। মোহাম্মদ নাজমুল হাসান, গাড়াবেড়িয়া
মোহাম্মদ নাজমুল হাসান, গাড়াবাড়িয়া আশরাফুল উলুম মাদ্রাসা ছাত্র, ইবতেদাইয়া। এবার যারা মেধা তালিকায় স্থান পেয়েছে তাদেরকে সম্মাননা স্মারক এবং কিতাব প্রদান করা হবে। একসাথে দুইটাই সম্মাননা স্মারক ও কিতাব প্রদান। মোহাম্মদ আব্দুল আল মাজিদ, জামিয়া ইসলামিয়া মেহেরপুর, তাহফিজুল কোরআন বিভাগ, মেধা তালিকায় দ্বিতীয়তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ ইব্রাহিম, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, ইবতেদাইয়া জামাত, মেধা তালিকায় 15তম স্থান গ্রহণ করেছেন। মোহাম্মদ মামুন আলী, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, মুতাওয়াসসিতা জামাতের ছাত্র, মেধা তালিকায় 32তম স্থান অধিকার করেছেন। মোহাম্মদ সালমান আস-সাইফি, জামিয়া ইসলামিয়া মেহেরপুর, ইবতেদাইয়া জামাতের ছাত্র, মেধা তালিকায় 33তম স্থান অর্জন করেছে। মোহাম্মদ আবু জায়দ, জামিয়া ইসলামিয়া মেহেরপুর, ফজিলত জামাতের ছাত্র, মেধা তালিকায় 35তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ আশফাক আহমদ আশিক, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, ইবতেদাইয়া, মেধা তালিকায় 47তম মেধা স্থান অধিকার করেছে। মোহাম্মদ ইয়াসিন আলী, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, মুতাওয়াসসিতা জামাতের ছাত্র, মেধা তালিকায় 48তম মেধা স্থান অধিকার করেছে। মোহাম্মদ হুজাইফা, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, ইবতেদাইয়া জামাতের ছাত্র, মেধা তালিকায় 67তম মেধা স্থান অর্জন করেছে। মোহাম্মদ আব্দুর রাব্বি, জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, ইবতেদাইয়া জামাতের ছাত্র, মেধা তালিকায় 70তম মেধা স্থান অর্জন করেছে। এবার মহিলা শাখায় যারা মেধা স্থান অধিকার করেছে তাদের পুরস্কার, সম্মাননা স্মারক এবং বই প্রদান করা হবে। মুসাম্মদ ইভা খাতুন, তাসনিম জান্নাত, আদর্শ মহিলা মাদ্রাসা, ইবতেদাইয়া জামাতের ছাত্র, মেধা তালিকায় 83তম মেধা স্থান অধিকার করেছে। মুসাম্মদ আমিনা খাতুন, জতারপুর খায়রুল উলুম মহিলা মাদ্রাসা, মুতাওয়াসসিতা জামাতের ছাত্র, মেধা তালিকায় 107তম মেধা স্থান অধিকার করেছে। মুসাম্মদ সাবিনা খাতুন, জতারপুর খায়রুল উলুম মহিলা মাদ্রাসা, ইবতেদাইয়া জামাতের ছাত্রী, মেধা তালিকায় 110তম মেধা স্থান অধিকার করেছে। এই ছিল এবছর আমাদের মেহেরপুর জেলায় বিভাগ বোর্ডের যে সমস্ত ছাত্র ছাত্রী মেধা তালিকা ও মুমতাজ পেয়েছেন তাদের পুরস্কার ও সম্মাননা।